হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরাজিতা। আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যে ভিডিওটা অনেকদিন আগেই করা হয়েছিল, কিন্তু সেভাবে তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এই ভিডিওটা হচ্ছে কেদারনাথ যাওয়ার ভিডিও। তো কেদারনাথ গেছিলো তোমাদের দাদা ভাই, তো ও কিছু ক্লিপ তুলে এনে আমাকে দিয়েছিল। পুরো ফুল ভিডিও তো তোমাদেরকে দিতে পারলাম না, আমি গেলে হয়তো ভালোভাবে ভিডিও দিতে পারতাম। তো যেটুকু অল্প অল্প করে ক্যাপচার করে এনেছে না, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এবার কোন জায়গাটা কোনটা তো আমি সেটা তো সব জানি না। তো আমি তোমাদের সাথে এমনি পরপর ভিডিওগুলো দিয়ে দিয়েছি, ঠিকঠাক সাজিয়ে দিচ্ছি কি না সেটাও জানি না, কিন্তু আমি ভিডিওটা দিয়েছি। তোমরা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখতে থাকো, তোমাদের সাথে একটু দেখিয়ে দিই যে আমার বর কেদারনাথ যখন গেছিলো কীভাবে গেছিলো আর জায়গাগুলো কীরকম দেখতে। আমার তো খুবই যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু জানি না কবে যেতে পারবো, কিন্তু অবশ্যই যাওয়ার একদিন চেষ্টা করবো। তো আমি সেভাবে কোনো ভয়েস দিইনি এখানে, ন্যাচারাল যে ভয়েসটা আছে সেটাই থাকছে এখানে। তো তোমরা শোনো, তোমাদের কেমন লাগছে সেটা ভাই আমাদের ট্রেন চলতে চলতে রানিং করা শুরু করলো। আর এই যে ঝর্ণা দিয়ে জলটা নেমে আসছে, এই জলটা নাকি তো আমার সাথে একটু অদ্ভুত লেগেছিলো প্রথমে, তারপরে কিন্তু আমারও খুব ভালো লেগেছিল। আমিও যদি এরকম খেতে পারতাম। ঝর্ণার জল নাকি প্রচণ্ড ঠান্ডা হয়, তো কখনো খাইনি, কিন্তু দেখে খুবই ভালো লাগছে। যদি কোনো দিন যেতে পারি তাহলে তোমাদের সাথে ভিডিও কিন্তু আবারও শেয়ার করবো আমি। তারপরে এখানে আমার বরেরা কিন্তু ফল কিনে করেছিল, আর এখানে আমার দাদা আর আমার বর গেছিলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে ওরা গাড়িতে করে চলে যাচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। আর তোমরা যদি জানতে চাও আমার বর আর আমার দাদার টোটালি দুজনে মিলে কত খরচা হয়েছে, সেটা যদি জানতে চাও সেটা কমেন্টে বলো, যে যদি জানতে চাও কত খরচা হয়েছে দুজন থেকে। তো আমি সেক্ষেত্রে তোমাদেরকে বলে দেবো কত কী খরচা হয়েছে, বা তোমরা যদি জানতে চাও কি কি নিয়ে গেছিলো, নিয়ে গেলে সুবিধা হবে, আর কোনগুলো নিয়ে যেতে না নিয়ে গেলে ভালো হয়, সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা যদি কমেন্টে জিজ্ঞাসা করে থাকো তাহলে। তো দেখতে থাকো ভিডিওটাও, মজা করো। তো এটুকুনি। আর এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর, আমার ভিডিওটা এডিট করতে করতেই মনে হচ্ছিলো যদি আমিও যেতে পারতাম এখানটা তাহলে খুব ভালো হতো। पूरा चौक যেহেতু দেখলাম একটা খুব সুন্দর ঝর্ণাও দেখালো, তো এটাও কিন্তু খুব ভালো লাগছিলো। আমি এই ফার্স্ট টাইম মানে অনেক মুভিতে দেখেছি ঝর্ণা, কিন্তু এইভাবে ডাইরেক্ট ভিডিও করে এনে আমাকে দিয়েছে যখন, আমার খুবই মজা লাগলো। আমি যদি একটু সামনে সামনে ঝর্ণাটা দেখতে পেতাম ভালো হতো, কিন্তু আমি তো যাই গিয়েছিলো আমার দাদা আর আমার বর, তো সেক্ষেত্রে আমার দেখা হয়নি সেভাবে। এখানের আকাশটা এত সুন্দর, আর চারিদিকে পাহাড় আর পাহাড়, বরফ, ঠান্ডা জায়গা, খুব সুন্দর না? আর এই পাহাড়টা দেখে তো আমি পুরো প্রেমে পড়ে গেছি। আর এই দুটো নদী একসাথে যখন মিলিত হয়েছে না, আমার মানে এই নদীটা দেখার খুব ইচ্ছা আছে, যে এত সুন্দরভাবে দুটো নদী একসাথে মিলিত হয়েছে, কিন্তু দুটো জল কিন্তু কারোর সাথে কেউ মিশছে না, একসাথে কিন্তু মিলন হয়েছে ঠিকই, কিন্তু দেখো দুই সাইডের নদীর কালার দুই রকম, কিন্তু আমার কাছে খুবই অদ্ভুত লেগেছিলো। তো আমি ফার্স্ট টাইম যখন দেখেছিলাম একদম কিন্তু আমার খুবই ভালোও লেগেছিলো। আর এই দেখো আরেকটা ঝর্ণা, ঝর্ণাগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এবার পুরোটা কিন্তু হাঁটা রাস্তা, তোমরা চাইলে কিন্তু এখানে ঘোড়ার গাড়িও নিতে পারো, বা অনেকে দেখি পিঠে বলে মনে হয় ওনাদেরকে, তো ওনারাও পিঠে করে নিয়ে যায়, তোমরা চাইলে কিন্তু ওগুলোও নিতে পারো। কিন্তু আমার বর আর দাদা কিন্তু হেঁটে যাওয়ারই চেষ্টা করেছিল, হাফ রাস্তা হেঁটে গেছিলো, হাফ রাস্তায় কিন্তু ঘোড়ার পিঠে নিয়েছিল। झरना है, कितना झरना है, कितने सर पे जा रहे हैं।
चलना तो हो गई है। আর এই হচ্ছে মন্দারমণি নদী, যেটা আমি জানি না পরে ওদেরকে আগে বুঝতে দিয়ে দিয়েছি এখানে। মন্দারমণি নদী আমি আমার বড় কাছে শুনলাম, নদীটা কিন্তু বেশ সুন্দর করে। তো এটা আবার দিচ্ছি, তো এটা ব্যাপার না, এটা তোমরা দেখে দিও। আর এই দেখো এই পাহাড়গুলো দেখলেই যেন আমি থেমে চলে যাচ্ছি, সুন্দর ক্যামেরা। আমি যদি একটা কি সুন্দর লাগে পাহাড়গুলো। তোমরা কে কে আমার মতো পাহাড় পছন্দ করো কমেন্টে জানিও। আর এই দেখো এখানটা পুরোটা বরফ জমেছে, দেখো কি সুন্দর না। এই দেখো আমার সবচেয়ে পছন্দ যেটা লেগেছিল, যেটা খুব ভালো লেগেছিল এই জায়গাটা। এই জায়গাটা এত সুন্দর করে ও শ্যুট করেছিল, না জায়গাটা ভালো লেগেছিল। এই ফাইনালি আমরা চলে এসেছি কেদারনাথ মন্দিরের সামনে। এই জায়গাটায় যদি আমি কোনোদিন যাওয়ার সৌভাগ্য হয় আমার, নিজেকে অনেক অনেক লাকি মনে করবো। এই কারণের জন্য নিজেকে অনেক লাকি মনে করবো যে আমি জীবনে যাতে খুব পছন্দ করি মহাদেব, হর হর মহাদেব। তো ওনার দর্শন করতে আমি যেতে পারবো, এটা আমার অনেক বড় একটা সৌভাগ্য। তো আমি অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করবো। কখনো যদি ইউটিউব থেকে আমি দাঁড়াতে পারি অবশ্যই আমি যাব কেদারনাথে। আর যদিও না দাঁড়াতে পারি তাও আমার একবার অবশ্যই যাওয়ার ইচ্ছা আছে, যাওয়ার চেষ্টা করব। সেটা কবে সম্ভব হবে আমি জানি না, মহাদেব যেদিন ডাকবে সেদিনই আমি ঠিক চলে যাব। কারণ মহাদেব চাইলে যার টাকা নেই সেও যেতে পারে। তো সেক্ষেত্রে মহাদেব আমাকে ডাকলে আমি অবশ্যই তার কাছে যাব। और हाथ पर कांपते हो भाई। बोतल धर, बोतल धर। श्रीनगर और उधर पर एक्टिविटी हमारे से तो निकलने को क्या नजारा है। वाराणसी घाट के सामने। कल आना पड़ेगा। पैरों में
अरे यार वो मुझे लिखा है कौन তো আজকে ভিডিওটা যেহেতু আমি ছিলাম না সেরকম ভিডিও করেছে আজকে ভিডিওটা এফটি টাটা বাই বাই বন্ধুরা সবাইকে ওম নমঃ শিবায়।